এটা অবতল দর্পণ তো না উত্তল? অবতল দর্পণ। এটার মধ্যবিন্দুটাকে কি বলা হয়? মেরু। আর এইটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। এটা সি দিয়ে লিখলাম, বক্রতা কেন্দ্র সেন্টার। আর এটা তো মেরু, মেরুর ইংরেজি হচ্ছে পোল। তাহলে ও দিয়েও লিখতে পারিস, পি দিয়েও লিখতে পারিস। আমি পি দিয়ে লিখছি, ঠিক আছে? এটা পি দিয়ে লিখলাম। আর এটা সি দিয়ে কেন লিখলাম? সেন্টার। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার শুন, আমি যদি এই দুটোকে যুক্ত করি, প্রধান অক্ষ, আর এইরকম জায়গাতে থাকবে ফোকাস। ফোকাসকে এফ দিয়ে লেখা হয়, তাই তো? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? আর দর্পণের ইংরেজির নাম হচ্ছে মিরর। তাহলে এম, আর এখানে নাম দিলাম এম ড্যাশ ড্যাশ, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এম পি এম ড্যাশ কি দর্পণ? অবতল দর্পণ। প্রথমে আমরা পরিচয় দিচ্ছি কি বটে। সিটা কি বটে? বক্রতা। এফটা কি বটে? ফোকাস। ঠিক আছে, ভালো করে শুনবি। মেরু থেকে ফোকাসের দূরত্বকে কি বলা হয়? কি দিয়ে লেখা হয়? ছোট হাতের এফ দিয়ে লেখা হয় তো, ছোট হাতের এফ দিয়ে। মেরু থেকে বক্রতা কেন্দ্র, এটা আর বলে কি না? ব্যাসার্ধ। এত পর্যন্ত কোনো সমস্যাই নেই। এবারে আমরা কি করছি, আমরা প্রথমে একটা আলোক রশ্মি ফেলি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি আমরা ফেললাম। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। কোনো অসুবিধা আছে কি? এটা তো আমরা জানি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর ফোকাস দিয়ে যায়। আমি আলোক রশ্মিটার নামকরণ করছি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, সি তো নাম দিয়ে আছে, তাহলে এখানে নাম দিচ্ছি আমরা ডি। পরিচয় প্রথমে কি দিলাম? এম পি এম ড্যাশ হচ্ছে একটা অবতল দর্পণ, যার পি এফটা কি বটে? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। আর পি সিটা কি বটে? এটা ব্যাসার্ধ, তাই তো? আর আমরা বলতে পারি এ বিটা হচ্ছে আপতিত রশ্মি। এ বি আপতিত রশ্মি কোন বিন্দুতে পড়েছে? কোন বিন্দুতে? আপতন বিন্দু। বি বিন্দুতে পড়ার পর ফোকাস দিয়ে, কোন দিয়ে? কি পথে? বি ডি পথে চলে যাবে বলতে পারি। এবারে বি এফ পথে কেন বললাম না, কেননা ফোকাস দিয়ে তো যাচ্ছে, কোন পথে যাচ্ছে? বি ডি পথে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই এতদূর পর্যন্ত। এবারে যদি বলি আমরা এই বিন্দুটা আপতন বিন্দু, এই বিন্দুটা তো আপতন বিন্দু, আলোটা পড়েছি। তাহলে যদি বলি এই বিন্দুতে অভিলম্ব অঙ্কন করো, অভিলম্ব অঙ্কন বলতে আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে টানতে হয়। কোনো অসুবিধা? এইটা হচ্ছে, তাহলে বি এফটা কি বটে? এই বি সিটা কি বটে? অঙ্কিত অভিলম্ব। এত পর্যন্ত কোনো সমস্যা নাই। এই জায়গাতে এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর এইটা হচ্ছে, এই মাঝের কোণটাকে আপতন কোণ বলা হবে। আই দিয়ে লিখতে পারি। এইটা কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। আর এইটা কি বটে? এই কোণটাকে কি বলা হয়? প্রতিসরণ কোণ। তাহলে এইখানে আমরা বল আপতন কোণ কি পেলাম বল? আপতন কোণ আমি লিখছি একদম পুরো, হ্যাঁ? আপতন কোণ, আপতন কোণ হচ্ছে এ বি সি। এই কোণটাকে আই দিয়ে লেখা হয় না আপতন কোণকে। আর প্রতিফলন কোণকে কি দিয়ে লেখা হয়? প্রতিফলন কোণ দেখ, এটা আপতন কোণ এ বি সি, এটা আপতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা? সি বি ডি। এবার কারো যদি মনে হচ্ছে সি বি এফ লিখবো, লিখতে পারিস। সি বি এফ এ লিখছি আমি, সি বি এফ লিখতে পারি কিনা?
কারো যদি মনে হচ্ছে এফ বি সি লিখব, তাহলে আমি লিখছি সি বি এফ নাকি সমান আর। বলতো আমরা প্রতিফলনের প্রথম সূত্র অনুযায়ী জানি না আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর, তাহলে আমি এইখান থেকে ডাইরেক্ট এইরকম লিখে দিচ্ছি এ বি সি সমান, আমি আর লিখছি না আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান। এত পর্যন্ত কোনো সমস্যা নাই তো? এবার পরেরটা শুন, একটু ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বটে। কেউ জেড দেখতে পাচ্ছিস? এইটা দেখ, এরকম এইরকম এইরকম, তার মানে এই কোণটা এইটা আর এইটা একান্তর কোণ হবে না? তার মানে কি কোণ দুটার নাম বলতো? এ বি সি। এখানে লিখছি এ বি সি সমান কি হবে? বি সি এফ। বি সি এফ, এই দুটো কোণ কেন হলে সমান? কেননা একান্তর কোণ, তাই তো? এবারে দেখ, এইটাকে আমি এক নম্বর নাম দিলাম, আর এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এই 1 নম্বর আর 2 নম্বর থেকে দেখ, দেখতে পাচ্ছিস তো দূর থেকে? এটার নাম হচ্ছে এবিসি আর এটা হচ্ছে এখানে এবিসি আর এটা বিসিএফ। মানে বলতে পারি সিবিএফ আর বিসিএফ সমান, কেননা এখানে বলা আছে এবিসি সমান বিসিএফ, আবার এখানে বলছে এবিসি সমান সিবিএফ। তার মানে সিবিএফ বিসিএফ। আচ্ছা, তাও না বুঝতে পারছিস? তাহলে এখানে এবিসির মান কত বল? সিবিএফ। তাহলে এবিসির মান এখানে বসে করাই দে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাইলাম এই 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পেলাম? বিসিএফ সমান সিবিএফ। এইগুলো মুছে দিচ্ছি আমি, এই একান্তর কোণেরটা। শুনবি মন দিয়ে। শুনবি এবার মন দিয়ে। হ্যাঁ, কিটা না দরকার নেই ছাড়। বিসিএফ বিসিএফ আর সিবিএফ দেখ না, এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, ওই কোন দুটো কোথায় আছে দেখ না। কি লেখা আছে? বিসিএফ। বিসিএফ মানে কোনটা? এই কোনটা বিসিএফ। আর কি বলেছি? সিবিএফ মানে সিবিএফ। এই দুটো কোণ সমান। এই যে বিসিএফ বাহু, এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয়, দুটো কোণ সমান হয়, তার বিপরীত বাহুগুলা বা বিপরীত কোণগুলো যেটাই বলবি। কোন দুটো সমান হয়েছে? মানে এইটা আর এইটা। এবারে এইটা আমরা লিখতে পারি, তোরা লেখবি এরকম, আমি দেখি পাঠাই দিচ্ছি। বিসিএফ কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার কোন বাহু দুটো সমান বলতো? এই যে কোনটা সমান, ভালো করে শুন, যে কোনটা সমান তার বিপরীত বাহু। এই কোনটার বিপরীত বাহু কোনটা? এফসি মানে সিএফ, যেটাই লেখ। আবার এই কোনটার বিপরীতে কোনটা আছে? বিএফ। তাহলে সিএফ সমান বিএফ লিখতে পারি, কেননা সমদ্বিবাহু ত্রিভুজ। কেননা এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোণগুলো সমান হচ্ছে, যে কোণগুলো সমান তার বিপরীত বাহুটা সমান হয়। বুঝতে পেরেছিস তো? হাসার কিছু নাই, হাসার কিছু নেই, সেরকম কিছুই নয় এটা। হ্যাঁ হ্যাঁ, না স্যার বাদ দে। সমদ্বিবাহু ত্রিভুজের সিএফ সমান বিএফ বলতে পারি কি না? কেন লিখলাম ক্লিয়ার হয়েছে কি? ভালো করে শুনে রাখ, আমাদের মেন টার্গেট R=2F প্রমাণ করতে গেলে মেন টার্গেট হচ্ছে এই ত্রিভুজটাকে যেমন করে হোক আমরা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করে দেবো। এই ত্রিভুজটাকে যেমন করে হোক সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করে দিয়েছি তো আমরা।
বিএফ সমান সিএফ। এইবারে শুন, মন দিয়ে শুনবি, এই দর্পণটা যদি উন্মেষ ছোট হয়, এই দর্পণটা যদি উন্মেষ ছোট হয়, উন্মেষ ছোট মানে কি? উন্মেষ মানে এই যে বি বিন্দুটা না একদম কাছে চলে আসবে, ভালো করে শুনবি। এই উন্মেষ মানে কি? উন্মেষ মানে এই বি বিন্দুটা একদম কাছে চলে আসবে। মানে কিরকম? ভালো করে দেখবি, এই যে এই জায়গাটায় দেখ, উন্মেষ ছোট, উন্মেষ ছোট হলে কাছাকাছি এসছে কিনা? কাছাকাছি এসছে বিন্দু দুটো। উন্মেষ যদি ছোট হয় কাছাকাছি এসছে কিনা? কাছাকাছি এসছে। উন্মেষ ছোট হলে এই দুটো বিন্দু কী হবে? কাছাকাছি আসবে, ঠিক আছে। উন্মেষ ছোট হলে এই যে এই দুটো বিন্দু একদম কাছাকাছি আসবে, ঠিক আছে, মনে রাখবে এইরকমভাবে, ঠিক আছে। যত এরকম উন্মেষ ছোট মানে বিন্দু দুটো কাছাকাছি আসছে, তো কাছাকাছি আসতে আসতে আমি ধরে নিতে পারি বি বিন্দুটা একদম একদম এইখানে বি বিন্দুটা। আমি মনে মনে লিখবো না, তোদের বোঝানোর জন্য আপাতত আমি লিখছি, ঠিক আছে। এইখানে বি বিন্দুটা হয়ে যাবে, একদম কাছাকাছি হয়ে যাবে। তাহলে বলতো এই ক্ষেত্রে বিএফ আর পিএফ প্রায় সমান হবে কি না? পুরোপুরি সমান হবে কি নাই, কিন্তু প্রায় সমান তো হবে। লিখতে হবে এই কথাটা যে উন্মেষ খুব ক্ষুদ্র হলে বি বিন্দুটা কার কাছে চলে আসে? পি এর কাছে চলে আসে। তাহলে এই যে বিএফ আর পিএফ সমান হবে কি না? এরকম লিখবি, ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে, ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে বি ও পি বিন্দু খুব কাছাকাছি। এই বি বিন্দু আর পি বিন্দু কাছাকাছি আসবে। কেন কাছাকাছি আসবে বললাম আমরা? উন্মেষ ছোট হলে কি হবে? এই বিন্দু দুটো কাছাকাছি আসবে। আর যদি কাছাকাছি আসে তাহলে বিএফ প্রায় ইকুয়ালস টু পিএফ, প্রায় সমান। এটা প্রায় সমানের চিহ্ন। তাহলে বিএফ প্রায় সমান লিখবি, না সমান দিয়ে ব্র্যাকেট লিখে দিবি প্রায়, ঠিক আছে। প্রায় সমান মানে সমানই ধরে নেওয়া হয়, প্রায় সমান, ঠিক আছে। তাহলে বিএফ আর পিএফ প্রায় সমান। এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে কি? এবার শুনবি মন দি, আমরা এইটা ভালো করে শুনবি, এই যে পিসি সমান, এদিকে দেখ, পিসি সমান পিএফ প্লাস এফসি লিখতে পারি। পিসি সমান পিএফ প্লাস সিএফ বা এফসি লিখলেও হবে, একই ব্যাপার। এইবার দেখ, পিএফ এর জায়গায় আমরা বিএফ লিখতে পারি। পিএফ এর জায়গায় কি লিখলাম? পিএফ। আর সিএফ এর জায়গায় কি লিখব? কি বললাম ভালো করে শুন, পিএফ এর জায়গায় আমরা কি লিখেছি? কেন লিখলাম? এই যে এই পিএফ থেকে বিএফ লিখলাম, ঠিক আছে। এবারে সিএফ এর জায়গায় কি লিখতে পারি? লিখতে পারি তো না? পিএফটা পিএফে রাখ, পিএফটা পিএফে রাখ, এটাই ভালো হবে। পিএফটা পিএফে থাক, হ্যাঁ, পিএফটা পিএফে থাক, এটাই ভালো হবে। সিএফ এর জায়গায় আমরা কি লিখলাম? বিএফ। আবার বিএফ এর জায়গায় কি লিখতে পারি? তার মানে 2pf লিখতে হবে। আর 2pf, পিএফ কত দেখ, এটি পি আর এটি এফ, পিএফ কত? এফ ছোট হাতের এফ, তার মানে 2 ছোট হাতের এফ। আর এই যে পিসি সমান কি বটে? পিসি সমান কত? তাহলে পিসির জায়গায় আর লিখলাম, এখানে আর, এখানে আর, এখানে আর। এইবার ভালো করে শুন, এইখানে আমরা দেখ পিএফটা পিএফ এ রেখেছি, কিন্তু বিএফ এর সিএফ এর জায়গায় কি লিখেছি? সিএফ এর জায়গায় ডাইরেক্ট বিএফ লিখে দিয়েছি। আমাদের না এখানে ব্র্যাকেট লিখতেই হবে, যেহেতু সিএফ সমান। আবার দেখ এখানে বিএফ এর জায়গায় কি লিখে দিয়েছি? লিখতে হবে যেহেতু বিএফ প্রায় সমান পিএফ, ঠিক আছে। দেখ তো প্রমাণ হয়েছে কিনা? হয়েছে প্রমাণ, সহজ বটে প্রমাণটা। এইবার শুন, পরীক্ষাতে এই প্রশ্নটাও দিতে পারে। আবার বুদ্ধি করে ওরা কী দিয়ে জানিস?
প্রমাণ করো ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। একই বটে কিনা? কিন্তু ওদের কথাটা দেখ, এরকম লিখবে নাই ওরা এফ সমান আর বাই টু লিখবে নাই, তাহলে তো তুই বুঝতে পেরে যাবি। বলবে যে প্রমাণ করো যে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের, এবার বলবি আমরা তো দ্বিগুণ পড়েছি কিনা অর্ধেক, প্রশ্ন ভুল আছে মনে হয়। অবতল দর্পণেরটা যে বলে দিবে করো অবতল দর্পণ, যদি না বলে দিতে অবতল দর্পণেই করবো আমরা, কেন অবতল দর্পণেরটা সহজ হবে।